প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 5-এর এমসিকিউ সলভ করে দেব। তো এই চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণ নিয়ে একটা সমীকরণের আকার কেমন হতে পারে। যেমন আমরা প্রথমে যদি দ্বিঘাত সমীকরণের কথা বলি, তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমাদের 2 আছে। যদি 3 থাকতো তাহলে আমাদের এটা ত্রিঘাত সমীকরণ হইতো। তো আমাদের এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারে বিশেষ করে আমরা প্রথমে 5.1-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে যেই প্যাটার্নের এমসিকিউগুলো আমাদের থাকে, নিশ্চয়ক নির্ণয় করতে বলে যে নিশ্চয়ক বের করো, কোনো একটা সমীকরণ দিয়ে বলে নিশ্চয়ক বের করো। তারপরে সমীকরণের মূল জানতে চায়, সমীকরণের মূল বা বীজ জানতে চায়। এরপরে জানতে চায় একটা সমীকরণের মূলের প্রকৃতি, একটা সমীকরণের মূলের প্রকৃতি জানতে চাই। তো আমরা এই যেই তিনটা পয়েন্টের কথা উল্লেখ করলাম, এই 3 ধরনের এমসিকিউই আমরা দেখব। প্রথমে আসি একটা সমীকরণের নিশ্চয়ক কেমন হয়। যেমন আমি এখানে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ নিলাম। এই সমীকরণের নিশ্চয়ক হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এসএসসির একটা বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের বোর্ডের এমসিকিউগুলো সলভ করলেই এনাফ। ধরো 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। এই সমীকরণের নিশ্চয়ক জানতে চাইল। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 15-এর প্রশ্ন এমসিকিউ। তো এই সমীকরণের নিশ্চয়ক কত? এখানে বি এর জায়গায় কত আছে? -2 আছে, সি এর জায়গায় হচ্ছে -1 আছে, এর জায়গায় এ আছে। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে -2 হোল স্কোয়ার, -2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস সূত্রের 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে এর জায়গায় হচ্ছে আমাদের 3 আছে, সি এর জায়গায় -1 আছে। তাহলে -1 প্লাস 3 4 12 যোগ 4 অর্থাৎ 16। তাহলে আমাদের নিশ্চয়ক হচ্ছে আমাদের কত? 16। এই সমীকরণটির নিশ্চয়ক হচ্ছে আমাদের 16। এরপরে যদি আমরা আরেকটা এমসিকিউ নেই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণের নিশ্চয়ক কত? তাহলে এখানে কিন্তু বি এক্সের অংশটা নাই, অর্থাৎ বি এর মান এখানে 0, এর মান এক্স স্কোয়ার সহ 1 এখানে, তাহলে এর মান হচ্ছে আমাদের 1, সি এর মান হচ্ছে -1। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি এর মান হচ্ছে -1। তাহলে মূলত এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে আমাদের +4। এই সমীকরণটির নিশ্চয়ক আমাদের +4। এরপর নিশ্চয়ক থেকে আরও একটি আমরা এমসিকিউ সলভ করব। যেমন -x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটির নিশ্চয়ক আমাদের কত? তো এর জায়গায় আমাদের -1 আছে, বি এর জায়গায় হচ্ছে আমাদের 4 আছে এবং সি এর জায়গায় আমাদের -3 আছে। তাহলে নিশ্চয়ক হবে বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16 মাইনাস 4 ইন্টু এ, এর মান হচ্ছে -1, সি এর মান হচ্ছে -3। তাহলে দেখো কত থাকে এখানে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 16। তাহলে 16 মাইনাস 12 আমাদের থাকতেছে হচ্ছে 4। এই সমীকরণটির নিশ্চয়ক হচ্ছে আমাদের কত? +4। এই গেল আমাদের প্রথম যেই টাইপ নিশ্চয়ক নির্ণয় করা। এখানে আমি যেই 3টে এমসিকিউ দেখালাম, 3টেই কিন্তু বোর্ডের ছিল। এই লাস্ট ওয়ান ছিল আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন, ঢাকা বোর্ড 19। তাহলে নিশ্চয়ক থেকে আমাদের এমসিকিউ হচ্ছে যে নিশ্চয়ক জানতে চাইতেছে কোনো একটা সমীকরণ দিয়ে নিশ্চয়ক বের করতে বলে। এরপর আমরা যেটা দেখব যে মূলের প্রকৃতি কেমন হয়, মূলের প্রকৃতি কেমন হয়। তো একটা দ্বিঘাত সমীকরণের মূল আমাদের কত? একটা দ্বিঘাত সমীকরণের মূল আমাদের কত হয়? একটা সমীকরণের ভিতরে যেই চলক থাকে সেটাই কিন্তু আমাদের মূল। যেমন এখানে এক্স চলক, তাহলে এক্স হচ্ছে এই সমীকরণের মূল, এক্স হচ্ছে এই সমীকরণের মূল। তো এক্স এর মান বের করা মানেই কিন্তু মূল নির্ণয় করা। তো এক্স ইকুয়াল আমাদের হবে, মূলের সূত্রটা আছে এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a। এই হচ্ছে আমাদের একটা সমীকরণের ভিতরে যে মূল থাকে তার সূত্র নির্ণয় করার জন্য। আবার এই মূলটা আসলে কেমন হবে, মূলটা কি বাস্তব হবে, অবাস্তব হবে, নাকি জটিল হবে, কেমন হবে, সেটা নির্ভর করে ওই সমীকরণটির নিশ্চয়কের উপরে। তাহলে আমরা এখন যেটা দেখব মূলের প্রকৃতি কেমন হয়।
প্রিয় শিক্ষার্থী, তো দেখো যে একটা সমীকরণ নিলাম এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এই প্রশ্নটি আমাদের চট্টগ্রাম বোর্ড 16 তো এখানে জানতে চাইছে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কীরূপ হবে। মূলের প্রকৃতি কিসের উপর নির্ভর করবে? মূলের প্রকৃতি নির্ভর করবে আমাদের নিশ্চয়কের উপরে। মূলের প্রকৃতি নির্ভর করে আমাদের নিশ্চয়কের উপরে। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মান হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16 মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -3। তাহলে এই সমীকরণটির নিশ্চয়ক হচ্ছে আমাদের 3 4 12, 16 যোগ 12 অর্থাৎ 28। এটা হচ্ছে আমাদের 28। তাহলে এই যে নিশ্চয়কটা আমাদের 0 থেকে বড় আসছে, নিশ্চয়কটা 0 থেকে বড় আসছে। নিশ্চয়ক যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ না হয়, এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে আমাদের মূলের প্রকৃতি হবে বাস্তব। বাস্তব হচ্ছে যেহেতু 0 থেকে বড়, অবশ্যই সংখ্যাটি বাস্তব এবং অসমান এবং অমূলদ। যদি এখানে আমাদের পূর্ণবর্গ হইতো তাহলে মূলদ হইতো। যদি নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হইতো তাহলে মূলদ হইতো। যেহেতু পূর্ণবর্গ হয় নাই, তার মানে বাস্তব, অসমান, অমূলদ। এরপর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এসি ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণের মূল কোনটি? এটা আমাদের সিলেট বোর্ড 17-এর প্রশ্ন। এই সমীকরণের মূল কোনটি? তো দেখো, এখানে প্রত্যেকটা পদের ভিতরে হচ্ছে এ আছে। এ যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকতেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এ কমন নিয়ে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিলে আমাদের এই অংশটা থাকে, তো ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আর একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হইলে তার মূল কি হয়? এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এরপর আমরা আরও একটা প্রশ্ন দেখি, যে কুমিল্লা বোর্ড 16-এর প্রশ্ন এটা আমাদের। এখানে বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণের নিশ্চয়ক শূন্য হলে মূলদ্বয় কি হবে? তো মূল মানে কি? মূল মানে হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি, বি এর জায়গায় কত আছে? কিউ আছে, তাহলে মাইনাস কিউ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। এই অংশটুকু হচ্ছে আমাদের নিশ্চয়ক, যেটা প্রশ্ন বলছে যে 0 হবে। এই অংশটুকু 0 হবে /2a। এর জায়গা আমাদের কত আছে? পি আছে। এর জায়গা আমাদের হচ্ছে পি আছে। তাহলে এই অংশটা যদি 0 হয় আমাদের থাকতেছে হচ্ছে -q/2p। কারণ এই যে নিশ্চয়কের অংশটুকু আমাদের 0 হচ্ছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক্স এর মান আসলো -q/2p। যেহেতু দ্বিঘাত সমীকরণের মান হচ্ছে দুইটা আসবে এবং দুইটা মানই আমাদের -q/2p হবে। তারপরে দেখো, আমরা আরেকটি প্রশ্ন নিই। বরিশাল বোর্ড 19-এ আসছে -5x -3 প্লাস 2x² ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণের মূলদ্বয় কি হবে? তো এই সমীকরণের মূলদ্বয় বের করব আমরা কোন সূত্র দিয়ে? এই সমীকরণের মূলদ্বয় বের করব হচ্ছে আমরা x ইকুয়াল এই সূত্রটা দিয়ে, x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে বি এর জায়গায় কত আছে? -5 আছে। বি এর জায়গায় -5 আছে, তাহলে +5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে -5 হোল স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস 4ac। 4 ইন্টু এর জায়গায় আমাদের 2 আছে, ইন্টু সি এর জায়গা হচ্ছে -3 আছে /2a। 2 ইন্টু এর জায়গা হচ্ছে 2। তাহলে কত থাকছে আমাদের? নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 5, প্লাস মাইনাস রুট ওভার মাইনাসে মাইনাসে হচ্ছে আমাদের প্লাস। এইখানে আমাদের থাকবে হচ্ছে 25, 4 দুগুণে 8, 3 4 12 প্লাস 12 থাকছে আমাদের। তো এখানে মূলত এই যে 25 প্লাস 12 মানে হচ্ছে 49, 4 দুগুণে 8, এখানে হচ্ছে 24 আমাদের। তাহলে 25 এবং 24 আমাদের হচ্ছে 49।
5 প্লাস মাইনাস √49/4, অর্থাৎ এখানে 5 প্লাস একটা আসবে 5 প্লাস 7/4, আর একটা আসবে 5 মাইনাস 7/4, অর্থাৎ একটা মান হচ্ছে আমাদের 3 আর একটা মান হচ্ছে মাইনাস হাফ। একটা মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে মাইনাস শুধু 3, আর একটা মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে মাইনাস হাফ। 5 প্লাস 7/4 অর্থাৎ 3। তো এই ছিল আমাদের এই সমীকরণটির মূল। তারপরে দেখো প্রশ্নে বলা হয়েছে যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি -2 প্লাস √7 হয়, -2 প্লাস √7 হয়, তাহলে অপর মূল কত? একটা মূল এত হইলে, একটা মূল -2 প্লাস √7 হইলে অপর মূল কত? অপর মূলটি এই সমীকরণের কত হবে? তাহলে যদি রুট দিয়ে এরকম থাকে যে একটা হচ্ছে রুটবিহীন আর একটা হচ্ছে রুটের অংশ, তো আমাদের অন্য মূল হবে -2 মাইনাস √7, মানে হচ্ছে রুটের যে অংশটা আছে তার পূর্বের চিহ্নটি চেঞ্জ হবে। তাহলে এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ দিয়ে দিলাম। একটা মূলের দহিলে আরেকটা মূল হচ্ছে আমাদের এই হবে। এরপরে দেখো বলছে যে 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 = 0 সমীকরণের মূলদ্বয় কেমন হবে, মানে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? তো প্রকৃতির নিশ্চয়কের উপর নির্ভর করে। আমরা বলছিলাম প্রকৃতি হচ্ছে নিশ্চয়কের উপর নির্ভর করে। নিশ্চয়কটা হচ্ছে b² - 4ac। তো দেখো নিশ্চয়ক কেমন হচ্ছে, b এর জায়গা হচ্ছে আমাদের 2 আছে, তাহলে 2² মানে হচ্ছে 4 - 4 ইন্টু এর জায়গা হচ্ছে আমাদের -1 আছে, ইন্টু সি এর জায়গা হচ্ছে আমাদের 2 আছে। তাহলে 4 প্লাস 4 × 8 অর্থাৎ 12। দেখো এই যে নিশ্চয়কের মান +12 আসলো, এটা হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় মানে হচ্ছে কি? 0 থেকে বড় মানে হচ্ছে ওই এই সমীকরণের মূল আমাদের হচ্ছে বাস্তব হবে, মূলটা আমাদের বাস্তব হবে এবং অসমান হবে। বাস্তব অসমান কিন্তু অমূলদ, বাস্তব অসমান অমূলদ। যদি এটা পূর্ণবর্গ হইতো তাহলে মূলদ হইতো। তো আমাদের যেই প্রশ্নটি ছিল সেখানে অপশনে বাস্তব, অসমান, মূলদ। তো আমাদের মূলত বাস্তব এবং অসমান হবে, মূলদ হবে না। মূলদ হইতে হলে এটা পূর্ণবর্গ হইতে হবে। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখি যে x² + 7x + 8 = 0 এই সমীকরণটির মানে নিশ্চয়ক কত হবে? প্রশ্নে জানতে চাইছে নিশ্চয়ক কত হবে। নিশ্চয়কটা আমরা বের করব এবং মূলের প্রকৃতিও আমরা দেখব। এটা একটা বহুপদী এমসিকিউ। আমি যদি এমসিকিউর একটা দেখাই, এই হচ্ছে আমাদের x² + 7x + 8 = 0। তাহলে বলছে নিশ্চয়ক 17 কিনা। তো b² মানে হচ্ছে 7² - 4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান হচ্ছে 8, 4 × 32 এবং হচ্ছে 7 × 7 49, 49 - 32 অর্থাৎ 17 হবে। তাহলে প্রথম অপশন ঠিক আছে। এরপরে বলছে মূলগুলো বাস্তব ও অমূলদ হবে কিনা। নিশ্চয়ক 17 আসছে, এটা হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় মানে কি? বাস্তব এবং অসমান, তবে মূলদ নয়। বাস্তব, অসমান, অমূলদ। তাহলে আমাদের অপশন 1 এবং 3 সঠিক। তারপরে আমি যদি আরেকটা এমসিকিউ বলি যে 2x² - 7x - 1 এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে, এটা তাও নিশ্চয়কের উপর নির্ভর করে। তো b² মানে হচ্ছে -7² অর্থাৎ 49 - 4 ইন্টু এর মান হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে -1। তাহলে আমাদের নিশ্চয়কটা আসতেছে হচ্ছে 49 + 4 × 8 অর্থাৎ 57, 0 থেকে বড়। এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে বাস্তব, অসমান, অমূলদ, তার মানে এই 3টা অপশনই ঠিক আছে। তারপর আমরা আরও একটি প্রশ্ন দেখি যে 8x + 2 - 5x² = 0 এই সমীকরণের নিশ্চয়কের মান 104 কিনা জানতে চাইছে। তো নিশ্চয়ক আমরা b² - 4ac করে বের করে ফেলবো। বের করলে তোমরা দেখবে যে 104 আসতেছে, যেটা 0 থেকে বড়। 0 থেকে বড়, তবে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে অসমান, অমূলদ। অসমান, অমূলদ। তো আমাদের এই 5.1-এ এই 3 টাইপেরই এমসিকিউ ছিল। এই 3 টাইপের এমসিকিউ যদি করো তাহলে এই 3 টাইপের এমসিকিউই আমাদের কিন্তু বোর্ড পরীক্ষার এমসিকিউ এসে থাকে।